नमस्कार बंधुरा आज आमी निये एसेछि दुर्दान्त स्वादेर करलार एकटी रेसिपि जेटा गरम भातेर साथे खेते दारुण लागे। करला एकटी भीषण उपकारी सब्जी, तबे ता सत्त्वेও एर तेतो भावेर जोन्नो आमरा अनेकेई किन्तु खेते चाइ ना। ताई एर तेतो भावटा यदि बेश खानिकटा कमिয়ে टेस्टी किछु रान्ना करा जाय ताहले छोटो थेके बड़ो सकलेई किन्तु एकदम तृप्ति करे खेये नेबे। तो रान्नाटा तैरी करार जोन्नो प्रथमेई आमी एखाने नियेछि 250 ग्राम मतो करला। तबे आपनारा एई रान्नाटा किन्तु उচ্ছে दिয়েও करते पारेन। करलागुलोके खूब भालोभाবে धुয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কিছুটা জল কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছি। জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে করলাগুলো একে একে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে ফুটতে দেব। ফুটতে শুরু করলে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে করলাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই রকম করে নেয়ার কিন্তু কিছু সুবিধা আছে। এক, এই রকম করে নিলে এর তেতো ভাবটা খানিকটা কমে যায়। দুই, সবজি টাটকা ও ফ্রেশ দেখানোর জন্য সবজির মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রং যেমন তুঁতে মেশানো হয়, তো এই রকম করে নিলে এই রংটা কিন্তু খানিকটা উঠে যায়। আর তিন হলো এইগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এইগুলো কিন্তু রান্না করতে অনেকটাই তেল কম লাগবে। তো করলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এবার দেখুন এগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কাটছি না, একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিচ্ছি। আর আপনারা হয়তো অনেকেই বলবেন করলার সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা, প্রথমত আমি করলাগুলোকে গোটা গোটাই সেদ্ধ করেছি, আর দ্বিতীয়ত আমি কিন্তু অতটাও সেদ্ধ করিনি যাতে করে করলার সমস্ত পুষ্টিগুণ চলে যায়। তো করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়ে দেখুন করলার মধ্যে যেই শক্ত বীজগুলো আছে ওইগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খাওয়ার সময় দাঁতে বড্ড লেগে যায়। তবে আপনারা চাইলে বীজ সহই রান্না করতে পারেন। তো করলার শক্ত বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলো একটা আমি থালার মধ্যে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। আর এই বেসনটা দিয়ে দিলে করলার তেতো ভাবটাকে কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নেবে, আর তরকারির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন হাতের সাহায্যে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে 5 মিনিট রেখে দেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা, প্রায় হাফ ইঞ্চির থেকেও কম আদা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা সর্ষে, হাফ চামচ মতো কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন। তো দেখুন বেটে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা করলাগুলো একে একে দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল করে ভেজে নেব। আর করলাগুলোকে এইরকম যদি বেশ ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর তেতো ভাবটা অনেকটাই কমে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এগুলো উঠিয়ে নিয়ে এবার বাকি যে করলাগুলো ছিল সেগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে রান্নাটা করলে সাধারণ করলার তরকারিও কিন্তু হয়ে উঠবে অসাধারণ। এবার কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আর রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজটা কিন্তু বাদ দিয়ে রান্নাটা করতে পারেন। আর সাথে দিয়ে দিলাম আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজটাকে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব।
আর মাঝে মধ্যে একবার করে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। তো প্রায় 2-3 মিনিট ধরে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন আলু আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা একটু নরমও হয়ে যায়। একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর করলা ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়ে ভেজেছি, তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। সব কিছু একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট ধরে মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর তরকারিটা কিন্তু মাখো মাখো হবে, খুব ঝোলঝোল মতো কিন্তু হবে না, তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা করলা দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর যেহেতু করলা আলু সব কিছু প্রায় সেদ্ধ হয়েই আছে, তাই মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলাম। এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন করলা আলু সব কিছু কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে আর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। আর ধনেপাতা যদি হাতের কাছে না থাকে এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু একদম দারুণ লাগে। সমস্ত ভাত এই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, এটা এতটাই টেস্টি হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।